নমস্কার। অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আমার সকল দর্শকদের জন্য। আজকে আমরা আলোচনা করব মকর রাশি বা লগ্নের মানুষদের এই 2025 সালে জানুয়ারি মাসটি ঠিক কিরকম যেতে চলেছে। অর্থাৎ এই 2025 সালের জানুয়ারি মাসে আপনাদের গ্রহদের ঠিক কিরকম অবস্থান থাকতে চলেছে এবং গ্রহদের অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, কর্ম বা কেরিয়ার বা সম্পর্কের দিকগুলি ঠিক কিরকম থাকবে। এছাড়াও আমরা আলোচনা করে নেব এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে আপনাদের জন্য শুভ রং ঠিক কি হতে চলেছে এবং শুভ তারিখগুলি ঠিক কি কি। মকর রাশি রাশি লগ্নের 10তম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা শনি। আর এই শনি থাকছে আপনাদের পুরো মাসটি জুড়ে সেকেন্ড হাউস। আর একই সঙ্গে এই সেকেন্ড হাউসেই মাসের প্রথম 28টি দিন থাকছে শুক্র। 28শে জানুয়ারি শুক্র সঞ্চার করে যাচ্ছে আপনাদের রাশি, আর সেখানে কিন্তু শুক্র উচ্চ অবস্থানে থাকছে। এই যে মাসের প্রথম 28টি দিন যখন শুক্র এবং শনি একত্রিত হয়ে থাকছে, সেই সময়কালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের। এই সময়কালে কিন্তু আপনারা বিশেষভাবে ভাগ্যের ফেভার পেয়ে থাকবেন। বর্তমান দিনে আপনারা যে সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তা কিন্তু বেশ মাত্রায় কমতে লক্ষ্য করা যায়। মঙ্গল থাকছে মাসের শুরুতেই বক্র গতিতে নিজ রাশিগত হয়ে আপনাদের 7th হাউসে, এবং এখানে কিন্তু মঙ্গল 20th জানুয়ারি পর্যন্ত থাকছে। 21st জানুয়ারি মঙ্গল আবার চলে আসছে আপনাদের কিন্তু 6th হাউস। রাহু থাকছে পুরো মাসটি জুড়ে 3rd হাউসে, আর কেতু থাকছে আপনাদের 9ম ঘরে। বুধ থাকছে মাসের প্রথম 3টি দিন আপনাদের একাদশ ঘরে, এবং 4th জানুয়ারি বুধ সঞ্চার করে যাচ্ছে আপনাদের 12th হাউস, এবং এর পরবর্তীতে 24th জানুয়ারি কিন্তু বুধ চলে আসছে আপনাদের রাশিতে। রবি মাসের প্রথম 14টি দিন থাকছে আপনাদের 12th হাউসে, এবং 14th জানুয়ারি রবি সঞ্চার করে যাবে আপনাদের রাশিতে। এই থাকছে মোটামুটি ভাবে কিন্তু মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে গ্রহদের অবস্থান বা গ্রহদের ট্রানজিট। এর উপর ভিত্তি করেই কিন্তু আমরা নজর দেওয়ার চেষ্টা করব আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কিরকম থাকতে চলেছে, আপনাদের সম্পর্কের জায়গাটা ঠিক কিরকম থাকবে, কেরিয়ার বা কর্মে ঠিক কি ফল পেতে চলেছেন আপনারা। এছাড়াও আপনাদের সম্ভাব্য যে লাকি কালার এবং সম্ভাব্য লাকি ডেটগুলি ঠিক কি থাকছে এই জানুয়ারি মাসে। এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে আপনাদের জন্য যে শুভ রঙগুলি থাকবে তা হবে নীল এবং সাদা। নীল রঙের কিন্তু যে কোনো শেড, সেটা হালকা হোক, ডার্ক হোক বা মিডিয়াম হোক বা খানিকটা নীল ঘেঁষা হোক, বা তুতে কালারটাও কিন্তু যথেষ্ট আপনাদের জন্য শুভ ফল দিতে চলবে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। সুতরাং চেষ্টা করবেন যে এই পুরো জানুয়ারি মাসটাতে যদি আপনারা নীল অথবা সাদা এই দুটো রং দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পেয়ে থাকবেন এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। এছাড়াও যেই তারিখগুলো আপনাদের জন্য এই জানুয়ারি মাসে শুভ থাকবে তা হবে 2 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 26 তারিখ এবং 30 তারিখ। এই কটা দিন কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এই পুরো জানুয়ারি মাসে। আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ বা কোনো ইম্পর্টেন্ট কাজ যদি থেকে থাকে, আপনারা কিন্তু এই ডেটগুলিতে শিডিউল করতে পারেন। আশা করছি অবশ্যই আপনারা সাফল্য পাবেন। আজকের এই আলোচনাটি কিন্তু একটি সার্বিকভাবে আলোচনা। আপনাদের পার্সোনাল বার্থ চার্টের সঙ্গে কিন্তু এর সামান্য ভিন্নতা অবশ্যই লক্ষ্য করা যাবে। হেলথের ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের মানুষদের এই পুরো জানুয়ারি মাসটাই কিন্তু যথেষ্ট ভালো থাকছে। কোনো সিরিয়াস প্রবলেম কিন্তু সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি না। তবে যারা খানিকটা চোখের সমস্যা বা খানিকটা হার্ট রিলেটেড কোনো সমস্যার মধ্যে অলরেডি ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা খানিকটা বাড়তে লক্ষ্য করা যাবে। সুতরাং এই পুরো জানুয়ারি মাসটাতে অ্যাটলিস্ট মাসের শেষ 15টি দিন কিন্তু শরীরের যত্ন নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া আর পুরো মাসটি জুড়ে কিন্তু কোনো সমস্যা আমি হেলথের ক্ষেত্রে অন্তত আমি তো দেখতে পাচ্ছি না। মোটামুটি ভাবে ভালোই থাকছে এই পুরো মকর রাশি জাতক জাতিকাদের জন্য।
আচ্ছা, যাদের রাশি মকর তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটি, যাদের লগ্ন মকর তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটি, আর যাদের উভয়ই মকর তাদের ক্ষেত্রে তো অতি অবশ্যই এই ভিডিও। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য আমি যে জায়গাটা বলবো একটু সচেতন থাকা প্রয়োজন, স্পেশালি হেলথের দিকে, তা হচ্ছে আপনাদের পিতার হেলথ কিন্তু এই জানুয়ারি মাসে খানিকটা প্রবলেম বাড়াতে পারে, বা পিতার হেলথ নিয়ে কিন্তু খানিকটা আপনারা চিন্তায় পড়তে পারেন। কিছু ক্ষেত্রে কিন্তু পিতার একটা স্বাস্থ্যহানির মতো আশঙ্কা থেকে যাবে। সুতরাং সেই জায়গাটা কিন্তু সচেতন থাকাটা অত্যন্ত জরুরি এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। মকর রাশি মকর লগ্নের মানুষেরা যারা বিভিন্নভাবে কোনো আইনি সমস্যার মধ্যে অলরেডি জর্জরিত হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো এই জানুয়ারি মাসের প্রথম 20টি দিন কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। কারণ মঙ্গল থাকছে আপনাদের সপ্তম ঘরে, দৃষ্টি রাখছে মঙ্গল নিজ রাশিগত হয়ে আবার বক্র গতিতে। সুতরাং এটি কিন্তু আপনাদের পুলিশি ঝুটঝামেলা বা আইনি ঝুটঝামেলা খানিকটা বৃদ্ধি করতে দেখা যাবে, বা প্রতিবন্ধকতা কিন্তু আপনাদের খানিকটা বাড়তে চলেছে যারা অলরেডি রয়েছে। আর যারা কোনো ঝুটঝামেলা বা কোনো আইনি সমস্যার মধ্যে নেই, তাদের ক্ষেত্রেও বলবো এই মাসের প্রথম 20টি দিন কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। অন্যথায় কিন্তু আপনারা পুলিশি ঝুটঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। তো চেষ্টা করবেন সকলের জন্যই যে মাসের প্রথম 20টি দিনে যতটা মাথা ঠান্ডা রেখে কাজ করা যায় এবং বুদ্ধি বিবেচনার সঙ্গে ডিসিশন নেওয়া যায়। সামনের জন চিৎকার চেঁচামেচি করলেও আপনাকে কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে এবং নিজেকে শান্ত রাখার কিন্তু প্রবল প্রচেষ্টা করতে হবে। তা না হলে কিন্তু এই 20টি দিনের মধ্যে আপনি যদি কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে যান, এই ঝুট ঝামেলা কিন্তু আপনার দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকবে এবং তাতে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল লসও হবে এবং একটা মানসিক যে ডিপ্রেশন সেটাও কিন্তু খানিকটা বাড়তে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাটা থেকে কিন্তু একটু সচেতন হওয়া আপনাদের এই জানুয়ারি মাসটাতে প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের দিকটা কিন্তু এই পুরো জানুয়ারি মাস জুড়ে অত্যন্ত শুভ থাকতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। স্পেশালি যখন 14ই জানুয়ারির পরবর্তী সময়ে বৃহস্পতি আপনাদের নবম ভাবে দৃষ্টি দিচ্ছে আর রবি থাকছে আপনাদের রাশিতে। এই যে বৃহস্পতি আর রবির যে জুতি, তা কিন্তু আপনাদের আয়ের বা ইনকামের ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করবে, বা হঠাৎ করে দেখবেন ইনকামের জায়গায় খানিকটা বুস্ট আপ পাচ্ছেন আপনারা, হঠাৎ করেই দেখবেন বুস্ট আপ হতে দেখা যাবে। তো সেটা কিন্তু রবি এবং বৃহস্পতির কারণেই আপনাদের রাশিতে সংঘটিত হবে। এছাড়াও আমরা জানি যে 14ই জানুয়ারিতে মকর সংক্রান্তি, সুতরাং দিনটি কিন্তু অত্যন্ত শুভ এবং পুরো জানুয়ারি মাসটাতেই কিন্তু ইনকামের দিক থেকে কিন্তু মকর রাশি যথেষ্ট পজিটিভ রেজাল্ট পেতে চলেছে। সে ব্যাপারে কিন্তু আপনারা নিশ্চিত থাকুন। ইনকাম বৃদ্ধির সাথে সাথে কিন্তু ব্যয় ভাবটাও অত্যন্ত প্রবল থাকছে। এই মাসটাতে কিন্তু আপনাদের এক্সপেন্স যথেষ্ট বাড়তে লক্ষ্য করা যাবে, সেটা আপনাদের শরীর স্বাস্থ্যের কারণে হোক বা ভ্রমণের কারণে হোক। শরীর স্বাস্থ্য বলতে স্পেশালি কিন্তু চোখের দিকের কোনো প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এই পুরো জানুয়ারি মাসটিতে আপনাদের বিভিন্নভাবে এক্সপেন্স হতে দেখা যাবে, বা কোথাও কোনো ভ্রমণের কারণে বা তীর্থস্থানে ভ্রমণের দিক থেকেও কিন্তু আপনাদের এক্সপেন্স হতে পারে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। যারা বিভিন্নভাবে ভেবে রেখেছেন যে এই জানুয়ারি মাসটাতে ঘরের রেনোভেশন করাবেন বা গৃহ নির্মাণের প্রতি খানিকটা আপনারা পয়সা ইনভেস্ট করবেন, বা বিভিন্ন কোনো প্রজেক্টে পয়সা ইনভেস্ট করবেন, ইভেন দো যারা রিয়েল এস্টেটের কাজের সঙ্গে জড়িত রয়েছে তাদের জন্যও কিন্তু এই বিষয়টা। তারা যদি নিজের ঘরে ভাবেন যে এই মাসে কোনো কাজ করাবে, ঘরের পিছনে কোনো খরচা করবে, সেই খরচাটা কিন্তু এই মাসটা না করাটাই ভালো হবে। এই মাসটা একটু বিরত থাকুন, আপনারা আগামী মাসে করে নেবেন, ফেব্রুয়ারিতে অ্যাটেন্ড করে নেবেন। কারণ মঙ্গল কিন্তু বর্তমানে নিজ রাশিগত অবস্থাতে রয়েছে, আর মঙ্গল নিজ রাশিগত অবস্থাতে থাকা মানে কিন্তু এই সময় কোনো জায়গায় যদি ভূমি সংক্রান্ত বিষয়, স্পেশালি যদি আপনারা কোনো মানি ইনভেস্ট করে থাকেন, সেই মানিটা কিন্তু আপনাদের রং ইনভেস্টমেন্ট হতে পারে, অথবা আপনারা ঠকে যেতে পারেন। মানে বেসিক্যালি যদি একটা 10 টাকার কাজকে আপনাকে হয়তো 20 টাকায় করাতে হবে, ফর অ্যান এক্সাম্পল। হ্যাঁ, এটা কিন্তু একটা এক্সাম্পলের জন্য আমি বললাম। 10 টাকায় তো কোনোদিন কোনো বাড়ির কাজ হয় না। এটা একটা এক্সাম্পল যে আপনার একটা, ধরুন একটা বাড়ির একটা দেয়াল আপনি ভাবছেন একটা ঘর রং করবেন। সেই রংটা করতে যদি 10,000 টাকা খরচা হয়, এই সময়কালে কিন্তু যা ঠকার চান্সেস থাকবে সেখানে কিন্তু হয়তো তার থেকে বেশি পয়সা ইনভেস্ট করেও হয়তো আপনি সেরকম কোয়ালিটির রেজাল্ট পাবেন না। এই জিনিসটা কিন্তু ঘটবে।
তাই চেষ্টা করবেন এই জানুয়ারি মাসটাতে যাতে গৃহের পিছনে কোনো ইনভেস্টমেন্ট না করা হয়, জমির পিছনে কোনো ইনভেস্টমেন্ট না করা হয়, কোনো প্লটের পিছনে যেন ইনভেস্টমেন্ট না করা হয়। যারা বিভিন্নভাবে ভাবছেন ফ্ল্যাট পারচেজ করবেন তাদের ক্ষেত্রেও বলব এই একটা মাস কিন্তু আপনাদের একটুখানি বিরত থাকাটা অত্যন্ত জরুরি। প্রেমের সম্পর্কে যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য বলব এই পুরো জানুয়ারি মাসটি কিন্তু যথেষ্ট শুভ আপনাদের জন্য এবং অত্যন্ত ভালো ফলাফল পাবেন এই জানুয়ারি মাসের শেষ একটি সপ্তাহে অ্যাটলিস্ট। শেষ একটি সপ্তাহে কিন্তু যারা প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সম্পর্ক বিবাহের একটা জায়গায় কিন্তু পরিণত হতে পারে এবং বিবাহের ডেট কিন্তু আপনাদের ফাইনাল হতে পারে বা বিবাহের পাকা কথা বা বিবাহের জন্য আশীর্বাদী বিবাহ সংক্রান্ত কোনো শুভ কাজ কিন্তু আপনাদের শেষ একটি সপ্তাহে করা যথেষ্ট শুভ হয়ে থাকবে। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন বা পারিবারিক জীবনে অলরেডি রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই জানুয়ারি মাসটি কিন্তু আপনাদের জন্য খুব একটা অনুকূল নয়। এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে কিন্তু পারিবারিক একটা অশান্তি বা পারিবারিক একটা মতবিরোধ বা বিভিন্নভাবে একটা স্বস্তির যে কমি সেটা কিন্তু আপনারা এই পুরো জানুয়ারি মাস জুড়েই আপনারা অনুভব করতে পারবেন। পরিবারের জায়গায় কিন্তু যথেষ্ট প্রবলেম দেখা যাবে। স্পেশালি যারা দাম্পত্যি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বামী-স্ত্রীর একজনের কিন্তু খানিকটা হেলথের প্রবলেমও লক্ষ্য করা যেতে পারে। মোটামুটিভাবে এই পুরো জানুয়ারি মাসটা যারা অলরেডি রিলেশনের মধ্যে লিপ্ত আছেন তাদের ক্ষেত্রে বলব সময়কালটা খুব একটা ভালো যাবে না। পারিবারিক ক্ষেত্রে আপনাদের অশান্তি বৃদ্ধি পাবে, মতবিরোধ বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে, মেন্টালিটি আপনাদের পরিবারের লোকজনের সাথে ম্যাচ হবে না এবং মেন্টালিটির মধ্যে ম্যাচ না হওয়ার কারণে কিন্তু দূরত্ব বেশ খানিকটা বাড়তেই লক্ষ্য করা যাবে। সুতরাং চেষ্টা করবেন অ্যাটলিস্ট পরিবারের ক্ষেত্রে যতটা সম্ভব হয় বাক্য জ্ঞানের যাতে আপনারা ভেবেচিন্তে ইউজ করতে পারেন এবং বাক্যের ভ্যালু নিজেকেও করতে হবে এবং সামনের জনকেও কিন্তু সেই একই জিনিস করতে হবে। পরিবারের মধ্যে মানে ছোটখাটো কথায় কিন্তু যতটা রিঅ্যাক্ট না করলে নয়, আমি বলব ততটা কিন্তু আপনাদের মাথায় রাখা উচিত। ছোটখাটো কথা নিয়েই একটা বড় একটা ইস্যু তৈরি করা এটা কিন্তু এই জানুয়ারি মাসে আপনাদের জন্য প্রবলেমের আরো বেশি বড় কারণ হয়ে দাঁড়াতে পারে আগামী দিনে। স্টুডেন্টদের জন্য বলবো এই জানুয়ারি মাসটি যথেষ্ট শুভ থাকতে চলেছে। স্পেশালি যখন ২৪শে জানুয়ারির পর বুধ আপনাদের রাশিতে যখন উপস্থিত থাকবে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে আপনারা শুভ ফল পেয়ে থাকবেন। আপনাদের গার্জেনদের বিভিন্নভাবে সমর্থন বা মেন্টরদের বিভিন্নভাবে সমর্থন, আপনাদের টিচার বা গাইড যারা করে তাদের বিভিন্নভাবে সমর্থন। বিশেষভাবে এই যে ২৪শে জানুয়ারির পরবর্তী সময় কিন্তু আপনারা লাকের ফেভারটা বা ভাগ্যের ফেভারটাও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে পেতে চলেছেন। আর মোটামুটিভাবে এই পুরো জানুয়ারি মাসটাই কিন্তু কনসেন্ট্রেশন বা বিভিন্ন মনোযোগের ক্ষেত্রে বা নতুন কোনো জিনিস যদি আপনারা শিখতে চান সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। পড়াশোনার জন্য অত্যন্ত শুভ সময়। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। উভয় ক্ষেত্রেই এই পুরো জানুয়ারি মাসটি যথেষ্ট শুভ মকর রাশির জাতক-জাতিকাদের জন্য। যারা গভর্নমেন্ট সেক্টর বা গভর্নমেন্টের সঙ্গে কন্ট্রাক্ট করে কোনো কাজ করা বা করে থাকে তাদের ক্ষেত্রে বলবো এই জানুয়ারি মাস যথেষ্ট শুভ থাকতে চলেছে। এই পুরো মাসটি জুড়ে আপনারা কিন্তু যথেষ্ট ভাগ্যের সহায়তা পাবেন। ইভেন দো যারা থার্ড পার্টি পেরোলেও গভর্নমেন্টের সাথে কাজ করেন বা গভর্নমেন্টের চাকরি করেন, থার্ড পার্টিতে কাজ করেন, পুরোপুরি গভর্নমেন্টের নয়, তারাও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পাবেন এই পুরো জানুয়ারি মাসটিতে। প্রাইভেট সেক্টরের সঙ্গে যারা কর্মরত রয়েছেন বা যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু আপনাদের জন্য এক্সিলেন্ট পারফরমেন্স দিতে চলেছে। অত্যন্ত ভালো ফলাফল পেয়ে থাকবেন আপনারা এই জানুয়ারি মাসটিতে। জানুয়ারি মাসে আপনাদের যে কমিউনিকেশন লেভেল, যে আপনাদের স্পিচ তা কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হতে লক্ষ্য করা যাবে এবং আপনাদের পারফরমেন্স অত্যন্ত ভালো থাকবে। সময় আপনাদের অত্যন্ত ভালো থাকবে। ভাগ্যের সহায়তা আপনারা পুরো পাবেন এই পুরো জানুয়ারি মাসটি। যারা নতুন কোনো জব সার্চ করছেন তাদের জন্য বলবো এই জানুয়ারি মাসটি কিন্তু যথেষ্ট শুভ। এই সময়কালে আপনারা আপনাদের জব পাওয়ার একটা চান্সেস তো অবশ্যই থাকবে, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে আউট অফ স্টেশনে গিয়ে বা আপনার বাড়ির থেকে দূরবর্তী কোনো স্থানে গিয়ে কিন্তু আপনাকে জব করতে হবে বা জবের একটা যে যোগ তা কিন্তু বাড়ির থেকে দূরবর্তী স্থানে তৈরি হচ্ছে।
আপনার বাড়ির হাতে কাছে কিন্তু আপনি কোনো জব পাবেন না। আপনার আউট অফ স্টেশনে গিয়ে কর্মপ্রাপ্তি হবে বা কিছু ক্ষেত্রে বিদেশে কর্মপ্রাপ্তিরও কিন্তু যোগ তৈরি হতে পারে। যারা জবে বিভিন্নভাবে ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে বলব এই পুরো জানুয়ারি মাসে কিন্তু জব ট্রান্সফারের জন্য অত্যন্ত শুভ। আপনারা মন মতো জায়গায় কিন্তু নিজেদের ট্রান্সফার করাতে পারবেন এই জানুয়ারি মাসে। যারা ডাক্তার বা মেডিকেল বা সাইকোলজি বা ফিটনেস বিভিন্নভাবে কোনো মেডিকেল প্রোফাইলের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মাস যথেষ্ট শুভ। লয়ার, অ্যাডভোকেট এই লাইনের সঙ্গে যারা জড়িত রয়েছে, বিভিন্নভাবে ওকালতির কাজ করে থাকেন বা কাউকে কনসালটেশন দিয়ে থাকেন, সেই ধরনের জবের ক্ষেত্রে বলব এই মাস অত্যন্ত ভালো আপনাদের জন্য। কারণ কমিউনিকেশন স্পিড যখন মানুষের ইমপ্রুভ হয় তখন কিন্তু লয়ার, অ্যাডভোকেট এই লাইন অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে। কাজের জায়গায় আপনাদের যথেষ্ট সাকসেস পাবেন, আপনাদের লিঙ্ক ভালো হতে তৈরি হবে এই পুরো জানুয়ারি মাসে। যারা মানি মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিভিন্নভাবে কোনো ফিন্যান্স রিলেটেড কোনো কোম্পানিতে কাজ করেন বা ফিন্যান্স রিলেটেড যেকোনো জায়গাতে আপনি কাজ করেন, সেটা কোনো গোল্ড লোন দেওয়ার কোম্পানি হোক বা কোনো পার্সোনাল লোন দেওয়ার কোম্পানি হোক বা বিভিন্নভাবে কোনো ইন্স্যুরেন্স এজেন্সিতে আপনি কাজ করে থাকেন বা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা মানি রিলেটেড যে কোনো ট্রানজাকশন হোক না কেন, এই পুরো জানুয়ারি মাসটিতে কিন্তু অত্যন্ত শুভ থাকতে চলেছে। এই জানুয়ারি মাসটিতে কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা পাবেন। আর যেহেতু আমি আগেও বললাম কি আপনাদের কমিউনিকেশন স্কিল এই মাসে কিন্তু ইমপ্রুভ হতে স্টার্ট করবে। কমিউনিকেশন স্কিল যখন মানুষের ইমপ্রুভ হয় তখন কিন্তু অটোমেটিক্যালি তার লিঙ্কস ক্রিয়েট করাটা অত্যন্ত ইজি হয়ে ওঠে। আর লিঙ্কস ক্রিয়েট করা ইজি হয়ে যাওয়া মানেই কিন্তু ফাইন্যান্স রিলেটেড জায়গায় কিন্তু আপনি কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবেন। কাস্টমারের সঙ্গে আপনি একটা ইন্টারেকশন আপনার ভালো হবে। তো সেক্ষেত্রে আপনার সাফল্যটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। যারা হোটেল, হসপিটালিটি এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর লাইনে রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো এই পুরো জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ যাবে। আপনাদের খালি একটা জায়গা থেকে একটু সতর্ক থাকতে হবে, তা হচ্ছে ইনভেস্টমেন্ট। অ্যান্ড এটা আমি কিন্তু সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে বলছি। সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে এই পুরো জানুয়ারি মাসটি যথেষ্ট ভালো যেতে চলেছে। কিন্তু আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই মাসে যদি আপনি ভাবেন যে কোনোরকমভাবে কোথাও থেকে লোন নিয়ে আপনার বিজনেসটাকে বড় করবেন, পরবর্তী দিনে কিন্তু আপনি সেই লোনের রিপেমেন্ট সঠিক সময়ে করতে পারবেন না। বা আপনার বিজনেসটা আপনি যেই কারণে লোনটা নিয়েছিলেন আপনার সেই কারণটাই ফুলফিল হবে না এবং আপনি কিন্তু লোন রিপেমেন্ট করতে পারবেন না। বিভিন্নভাবে কিন্তু ক্রেডিটের দেনায় আপনারা জর্জরিত হয়ে যাবেন। সুতরাং চেষ্টা করবেন এই পুরো জানুয়ারি মাসটিতে যাতে কোনোরকম ভাবে ধার দেনা বা ঋণ বা লোন নেওয়া বা কোথাও কিছু বন্ধক রেখে টাকা নেওয়া সেটা যাতে যতটা সম্ভব হয় অ্যাভয়েড করা। অ্যাভয়েড যদি আপনারা করতে পারেন এই পুরো জানুয়ারি মাস আপনাদের জন্যও কিন্তু যথেষ্ট শুভ। যারা বিভিন্নভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ক্রিয়েটিভ ফিল্ড অর্থাৎ বিভিন্নভাবে কোনো কন্টেন্ট রাইটিং এর কাজ করে থাকেন বা আপনি কোনো সিঙ্গার বা কোনো ডান্সার বা বিভিন্নভাবে আপনি কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন বা আপনি আর্ট ফিল্ম করে থাকেন ছোটখাটো, তাদের ক্ষেত্রে যারা জার্নালিজমের কাজ করে থাকে বা নিজেই জার্নালিস্ট এরকম কিছু জায়গাতে কাজ করে থাকে, জার্নালিজমের রিলেটেড কোনো জায়গাতে কাজ করে থাকে বা নিজে জার্নালিস্ট বা বিভিন্ন কোনো প্রেস রিলেটেড কোম্পানিতে কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ সময়। এই পুরো জানুয়ারি মাস আপনাদের জন্য আউটস্ট্যান্ডিং যেতে চলেছে। যারা অনলাইনে কাজ করে, যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এইসবের সঙ্গে জড়িত রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো এই পুরো মাসটিতে কিন্তু আপনাদের কমিউনিকেশন স্কিল অ্যাজ সেম অ্যাজ দ্যাট, আপনাদেরও যেহেতু কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হচ্ছে, আপনাদের লিঙ্ক ইমপ্রুভ হবে, আপনারা অফার পাবেন অ্যান্ড অফার থেকে কিন্তু আপনারা মুনাফাও করতে পারবেন। সুতরাং অনলাইনের কাজের সঙ্গে যারা জড়িত রয়েছেন বা বিভিন্নভাবে কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরও বলবো এই পুরো জানুয়ারি মাস আউটস্ট্যান্ডিং যেতে চলেছে। আর যেহেতু মকর রাশি, মকর লগ্নের মানুষদের ৭.৭-এর প্রভাব কিন্তু এবার ধীরে ধীরে কমতে স্টার্ট করছে, কারণ আপনারা একদম অন্তিম পর্বে এসে পৌঁছেছেন। এই সময় কিন্তু আপনাদের ৭.৭-এর যে এফেক্টটা হয় সেটা ধীরে ধীরে কমতে স্টার্ট করবে এবং পজিটিভ এফেক্ট অলরেডি আপনারা হয়তো পেতে স্টার্ট করেও ফেলেছেন। কারণ আমরা মোটামুটি ভাবে না একটা জ্যোতিষশাস্ত্রে একটা কথা থাকে মোটামুটি ভাবে
যে 7.5-এর যে যখন মানুষের শেষ হয় না মানুষের জীবনে, তো তারপরের 8 থেকে 10টা মাস সেই মানুষকে কিন্তু পজিটিভ প্রভাব দেয়। মানে যেহেতু আপনাদের অন্তিম পর্বে এসে গেছে, এই পুরো 2025 কিন্তু মকর রাশির মানুষদের জন্য ফিন্যান্সিয়ালি যথেষ্ট ভালো ইয়ার হতে চলেছে। কারণ যা আপনারা বিগত বছরগুলিতে হারিয়েছেন ফিন্যান্সিয়ালি, হ্যাঁ? আমি কিন্তু খালি ফিন্যান্সিয়ালি কথা বলছি। সেগুলো কিন্তু আপনারা এই পুরো 2025 এ রিকভার করতে পারবেন। পুরো 8 থেকে 10টা মাস উনি যখন কোনো ঘর ছেড়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু লাস্ট যে 8 থেকে 10টা মাস হয়ে থাকে, তার শেষ পর্বের 1-2 মাস আগের থেকে শুরু হয় এবং আ তার চলে যাওয়ার আরো 6-7 মাস পর্যন্ত কিন্তু সেটা স্টেবল করে থাকে। এই যে 8 থেকে 10টা মাস আপনাদের জীবনে আসছে আগামী দিনে, তা কিন্তু বিভিন্নভাবে ফিন্যান্সিয়ালি আপনাদের আপগ্রেড করে থাকে। সুতরাং মোটামুটিভাবে আপনাদের অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। সেই নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন। পয়সা-কড়ির দিক থেকে কিন্তু আপনাদের কোনো সমস্যা আমি মোটামুটি দেখতে পাচ্ছি না। আনটিল অ্যান্ড আনলেস যদি আপনারা বিভিন্ন জায়গায় দেনার মধ্যে অলরেডি এতটাই জড়িয়ে রয়েছেন যে সেই দেনা তো মানে হঠাৎ করে কখনো শোধ হওয়াটা সম্ভব নয়। তারাই একটুখানি প্রবলেমের সম্মুখীন হবেন। তাও খুব একটা বেশি নয়। ধীরে, ধীরে আপনারা রিকভারি মোড এ কিন্তু আসতে অলরেডি স্টার্ট করে দিয়েছেন দেখবেন। তো মোটামুটিভাবে ভালো যাবে সেই নিয়ে নিশ্চিত থাকুন। যারা স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, যারা পড়াশোনা করছেন তাদের জন্য যেমন যথেষ্ট ভালো সময়, যারা শিক্ষার্থীরা বিভিন্নভাবে পড়াশোনার কাজ করিয়ে থাকেন, সে আপনার বাড়িতে কোচিং হোক বা আপনি কোনো গভর্নমেন্ট জায়গাতে পড়াশোনার কাজ করান বা কোনো ফ্যাকাল্টিতে আপনি কাজ করতে থাকেন বা ছোট, ছোট কোনো সংস্থাতে হয়তো আপনি পার্ট টাইম কাজ করে থাকেন পড়াশোনা করানোর জন্য। যারা বিভিন্নভাবে কোনো আ প্লেয়িং রিলেটেড কোনো কোচ, সেটা আপনি ফুটবল কোচ হতে পারেন বা আপনি ক্রিকেট কোচ হতে পারেন। এরকম যারা কাজের সঙ্গে জড়িত রয়েছেন বিভিন্নভাবে যারা মেন্টর, টিচার বা কাউকে গাইড করে থাকে, এই ধরনের প্রোফাইলের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটি যথেষ্ট শুভ যেতে চলেছে। আপনারাও এই মাসে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পেয়ে থাকবেন। আপনাদেরও লিঙ্কস ইমপ্রুভ হবে, কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হবে। সমাজে আপনাদের যে পরিচিতি তা কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং মোটামুটিভাবে যথেষ্টই ভালো সময় যাচ্ছে মকর রাশির মানুষদের ক্ষেত্রে। আমার বলতেও খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটি। তো আজকের এই আলোচনাটি মোটামুটি এই পর্যন্তই। আপনাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসের ২-৩টে গাইডলাইনস থাকবে আমার তরফ থেকে। তার সর্বপ্রথম গাইডলাইনস হচ্ছে পিতার হেলথ এর দিকে কিন্তু আপনাদের যথেষ্ট যত্নশীল হওয়াটা প্রয়োজন এই জানুয়ারি মাসে। সেকেন্ড যেটা আপনাদের জন্য থাকবে তা হচ্ছে ইনভেস্টমেন্ট কিন্তু এই জানুয়ারি মাসে একদম করবেন না। যারা রিয়েল এস্টেটের কাজের মধ্যে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস। আমি ১ম এই বলেছিলাম খানিকটা। আমি এই কর্মের জায়গাতে এসে হয়তো আমি সেটা স্কিপ করে গেছি। কিন্তু ১ম এই আমি অলরেডি বলে রেখেছি ইনভেস্টমেন্ট কিন্তু এই পুরো জানুয়ারি মাসটায় কোনো ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ের ক্ষেত্রে বা যারা ঘরের কোনো রেনোভেশন এর কাজের জন্য ভাবছেন তাদের ক্ষেত্রেও ইনভেস্টমেন্ট কিন্তু শুভ হবে না। আপনার লস করিয়ে দেবে। ঠিক আছে? সে বিষয়ে কিন্তু লসটা কিন্তু হবেই আপনাদের অবশ্যই। কারণ মঙ্গল থাকছে নিজ রাশিতে, থাকবে। এই দুটো জায়গা ছেড়ে মোটামুটিভাবে পারিবারিক দিক থেকে কিন্তু খানিকটা ঠান্ডা মেজাজে আপনাদের চলতে হবে। তা না হলে কিন্তু পারিবারিক অশান্তি খানিকটা বৃদ্ধি পেতে পারে। এগুলো ছেড়ে কিন্তু আর কোনো খারাপ ফলাফল আমি দেখতে পাচ্ছি না এট লিস্ট জানুয়ারি মাসে মকর রাশি বা লগ্নের জাতক-জাতিকাদের জন্য। সর্বক্ষেত্রে আপনাদের ভালো থাকছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি সকলেরই অনুষ্ঠানটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা বুঝতে পারি যে কোথায় আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে আর কোথায় আমরা মোটামুটি ঠিক ট্র্যাকে যাচ্ছি। তো সেটা কিন্তু অত্যন্ত জরুরি। আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা নিজেকে খানিকটা পজিটিভ করতে পারি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। সকলের মনস্কামনা